সৌদি আরব আপনারা যদি ভেবে থাকেন যে 10 বছর কিংবা 15 বছর আগে যেরকমটা ছিল এখন বর্তমান সময়েও সেই রকমটা রয়েছে, তাহলে এই ধারণাটা আপনাদের ভুল। আর এই সৌদি আরবের শ্রমবাজার বর্তমানে একেবারে ধ্বংসের দিকে। তার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবের বর্তমান সিচুয়েশন এমনটা খারাপ হয়েছে যেটা অকল্পনীয়। আপনারা যারা বর্তমানে দেশে রয়েছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু বর্তমান সিচুয়েশনটা এতটা ভয়াবহ হয়েছে যেটা আসলে বলার মতো না। আপনি যখন সৌদি আরবে অ্যাকচুয়াল চলে আসবেন তখনই কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন, তখন জানতে পারবেন। আর তখন জানতে পেরেও কোনো লাভ হবে না। বর্তমানে কাজের উদ্দেশ্যে অনেক প্রবাসীরাই আসে, আসার পর দেখা যাচ্ছে যে কাজ 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 খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজ কাম যখন না পাওয়া যায় তখন কিন্তু অনেক প্রবাসীরাই হতাশ হয়ে যায়। হতাশ হয়ে টাকার বিনিময়ে কাজ নেওয়ার পরিকল্পনা করে। আর এই টাকার বিনিময়ে কাজ নেওয়ার মানেটাই হচ্ছে আপনার ধোঁকাবাজি এবং বড় ধরনের বিপদে পড়া। আপনি একজন প্রবাসীকে বিশ্বাস করলেন, সেও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি। এখন সে আপনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কাজ দিতে পারলো না এবং আপনাকে আটকিয়ে রাখলো একটা রুমে। আটকিয়ে রেখে টর্চারিং করে আপনার কাছে হাতে যা কিছু রয়েছে, মোবাইল থাকুক, মানিব্যাগ থাকুক, ইকামা থাকুক, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে নিয়ে তারপরে যখন বাংলাদেশে আপনাকে দিয়ে কল করাবে যে 5 লাখ কিংবা 7 লাখ টাকা আনেক তারপর তোকে ছাড়বো, তখন আপনার অবস্থা কি হবে? মরার উপর খাড়ার ঘা। তো এইরকম পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে বিরাজ করতেছে। অ্যাকচুয়াল যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন, এই সৌদি আরবের শ্রমবাজার আপনারা মনে করতেছেন এখনও অনেকটাই ভালো রয়েছে, হয়তো সৌদি আরবে আসলে টাকা ইনকাম করতে পারবেন ভালোভাবে। বড় ধরনের একটা প্রতারণা দেশের থেকেও আপনি শিকার হবেন 4-5 লাখ টাকা খরচ করে আসার পর। আবার এই দেশে যখন আসবেন, যখন কাজ না পাবেন, তখনও কিন্তু বড় ধরনের একটা প্রতারণার শিকার হবেন। অ্যাকচুয়াল আমি যেহেতু প্রবাসীদের ভালোর জন্য, প্রবাসীদের ভালো বিষয়গুলো জানানোর জন্য চেষ্টা করি, আমিও ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে বলি না যে আপনারা আসবেন না, তারপরেও এই ইনফরমেশনগুলো দিই। যদি এরপরও আপনারা কেউ আসতে চান, অ্যাকচুয়াল বাস্তব অভিজ্ঞতা থেকে বাস্তব কথাগুলো চিন্তা ভাবনা করে অ্যাকচুয়াল আসার জন্য পরিকল্পনা করেন, তাহলে এটা অবশ্যই আপনার নিজের ব্যক্তিগত। তবে 101বার ভাবার চেষ্টা করবেন যে বর্তমান সিচুয়েশনটার কথা বিবেচনা করে, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, সৌদি আরবের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে আপনারা একটু ভাবার চেষ্টা করবেন, ভেবে চিনতে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন অ্যাকচুয়াল সৌদি আরব আপনার আসা ঠিক হবে নাকি ঠিক হবে না। যদি আপনি ভেবেচিন্তে বের করতে পারেন যে না, সৌদি আরবে আসলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর এই ধরনের দালালি বাটপারি শিকারির হাত থেকে বাঁচতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি তো সৌদি আরবে গেলে এ ধরনের ফাঁদে পড়ব, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে বিরত থাকার চেষ্টা করবেন। নয়তো ভাই আপনার জন্য বড় ধরনের একটা বিপদ অপেক্ষা করতেছে। সৌদি আরবের শ্রমবাজার আগের মতো নেই, আগের অবস্থানে নেই। এখন যেটাই দেখতেছেন একেবারেই ডিম থেকে যখন অ্যাকচুয়াল ওই খোসাটা ফেলে দেওয়া হয়, ওই খোসার মতো এখন সৌদি আরব। আর কিছু বোঝানোর বাকি নেই। আসলে অ্যাকচুয়াল আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন, কিন্তু পরিস্থিতি অনেকটাই খারাপ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।